বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আলু আর আটা দিয়ে ভীষণ মজাদার মচমচে খাস্তা একটি টিফিন রেসিপি বা ব্রেকফাস্ট রেসিপি। আর এর জন্য প্রথমে একটা বড় সাইজের আলুকে এভাবে টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আলুগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। এবার মিক্সিং জারটাকে বন্ধ করে দিয়ে আমি 2-3 বার ঘুরিয়ে নেব। আমি 3 বার ঘুরিয়ে নিয়েছি। আমি এইভাবে পেস্ট বানিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব হাফ কাপ সুজি। আর এই হাফ কাপের অর্ধেক অর্থাৎ 4 চামচ দিয়ে দিলাম আমি জলটা দেওয়ার পর আবারও আমি 3 বার ঘুরিয়ে নেব মিক্সিতে। আমি একটা মসৃণ পেস্ট তৈরি করে নিলাম। এখানে আমি দিয়ে দেব কিছুটা কালো জিরে আর জোয়ান পরিমাণ মতো, আর স্বাদ মতো লবণ। সমস্ত গোটা উপকরণগুলোকে আমি পেস্টের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব আটা। এখানে আমি নিয়েছি 1 কাপ আটা, ওখান থেকে আমি হাফ কাপ দিয়ে দিলাম। এবার আটাটাকে আমি এই পেস্টের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি চামচটাকে সরিয়ে রাখবো। এবার আমি হাত দিয়ে পুরো আটাটাকে মেখে নেব। দেখুন বন্ধুরা, একটু জলা জলা ভাব আছে, সেই জন্য আমি পুরো আটাটাকে অর্থাৎ 1 কাপ আটাই আমি দিয়ে দিলাম। এবার আমি একটা ডো তৈরি করে নেব। যেহেতু আলু আছে, একটু হাতে চ্যাটচ্যাট করে লেগে যাচ্ছে, অসুবিধা নেই। আমি এখানে দিয়ে দেব অল্প একটু সাদা তেল, তাহলে হাতে লাগবে না। তেলটা দেওয়ার পর আমি আবারও তেলটাকে ডোয়ের সঙ্গে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, আড়া হাতে লাগছে না। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এদিকে আমি নিয়েছি কিছুটা কুচনো ধনেপাতা, আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা, যেটাকে আমি 3টে কাঁচা লঙ্কা সেটাকে কুচনো ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এবার আমি ওখানে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো আর কালো গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো, আর 1 চামচ দিয়ে দিলাম আমি এখানে চাট মশলা, আর বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম সাদা তেল, আর দিয়ে দিলাম আমি বিট লবণ পরিমাণ মতো। লবণটা আমি আগে ব্যবহার করেছি, সেহেতু পরিমাণ মতো দিতে হবে। আমি দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। তেলটা দেওয়ার পর আমি সমস্ত উপকরণগুলোকে বা মশলাগুলোকে ধনেপাতার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি যে ডোটাকে তৈরি করে রেখেছি সেটা আমার সুন্দর সেট হয়ে গেছে। এবার ওখান থেকে আমি লিচি কেটে নেব। এভাবে যেভাবে আমরা ছোট ছোট রুটি তৈরি করি, আমরা নর্মাল যেমন রুটি তৈরি করি ঠিক সেরকম লিচি কেটে নেব। আমার এখানে 5টা লিচি হয়েছে। এবার আমি এগুলো সাইডে রেখে দিলাম। একটা বেলনা পিড়ে নিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব। এভাবে আমি একটা রুটি তৈরি করে নিলাম। এবার এর উপরে আমি দিয়ে দেব কয়েক ফোঁটা সাদা তেল। তেলটাকে আমি রুটির উপরে ভালো করে এইভাবে ছড়িয়ে নেব। তারপরে অল্প একটু আটা এভাবে ছিটিয়ে দেব। ছিটিয়ে দেওয়ার পর যে ধনেপাতার পুরটাকে আমি তৈরি করে রেখেছি সেখান থেকে 1 চামচ নিয়ে নিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে রুটির উপরে এভাবে ছড়িয়ে দেবো আর চেপে চেপে একটু বসিয়ে দেব। এভাবে আমি সমস্ত পুরটাকে বসিয়ে দিলাম। এবার এটাকে আমি ফোল্ড করে নেব, ছোট ছোট ভাঁজ করে এভাবে ভাঁজ করে নেব। যাতে খুলে না যায় একটু চেপে চেপে বসিয়ে দেব। আমি এভাবে চেপে চেপে বসিয়ে দিলাম। এবার আমি একটা চাকু নিয়েছি বন্ধুরা, দেখুন। এবার আমি মাঝ বরাবর এইভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর আমি 2 ভাগ করে নেব। দিয়ে আমি ঘুরিয়ে 2 সাইডের সঙ্গে জুড়ে দেব। এভাবে দেওয়ার পর একটু টিপে বসিয়ে দেবো যাতে খুলে না যায়। এবার এইভাবে ঘুরিয়ে একটু টিপে টিপে আমি একটা শেপ দিয়ে নেব। এভাবে আমি টিপে টিপে একটা সুন্দর শেপ দিয়ে দিলাম। রোল হয়ে গেল বন্ধুরা।
এবার এটাকে আমি সাইডে রেখে দেবো। আবারও আমি একটা অন্যভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটাকে আমি সাইডে রেখে দেবো। ঠিক একইভাবে আমি আবারও একটা রুটি তৈরি করে নেব। এভাবে আমি একটা রুটি তৈরি করে নিলাম, দিয়ে এর উপরে আবারও কয়েক ফোঁটা তেল দিয়ে দেব। তেলটাকে আমি গোটা রুটিটার উপরে এভাবে বুলিয়ে নেব। বুলিয়ে নেওয়ার পর একটু দিয়ে দিলাম আটাটাকে আমি এভাবে ছিটিয়ে দিলাম। ছিটিয়ে দেওয়ার পর 1 চামচ পুর এইভাবে উপরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি আটাটাকে রুটির উপরে এইভাবে পুরটাকে ভালো করে ছড়িয়ে নেব। ছড়িয়ে নেওয়ার পর আমি এইভাবে ছোট ছোট করে ফোল্ড করে নেব। ঠিক একইভাবে আমি একই চেপে চেপে এটাকে আমি ফোল্ড করে নিলাম, দিয়ে আমি মাঝ বরাবর কেটে নেব। মাঝ বরাবর কেটে নিলাম। এবার এটাকে আমি এইভাবে জুড়ে দেব। এবার একটু টিপে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর ঠিক উল্টো দিকে আমি এইভাবে আগে আমি অন্য রকমভাবে করেছি, এটাও আমি অন্য রকমভাবে করলাম। এইভাবে আমি ঘুরিয়ে বসিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, যদি খুলে যায় তাহলে হাতে একটু জল লাগিয়ে নিতে হবে। লাগিয়ে এখানে একটু টিপে বসিয়ে দিতে হবে। দেখুন আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি লাগিয়ে দেব, আর খুলবে না। এবার একটু হাত দিয়ে আমি টিপে টিপে বড় করে নিলাম। এইভাবে ঠিক আমি একইভাবে সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নেব। ভীষণ মজাদার একটি নাস্তা রেসিপি, ভীষণ মজাদার মচমচে খাস্তা, একদম সারাদিনই একদম মচমচে খাস্তা হয়ে থাকে। ঠান্ডা হলেও কিন্তু এটা মচমচে হয়ে থাকে। দেখুন বন্ধুরা, আমি এইভাবে সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নেব। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটাকে আমি গরম করে নিয়েছি। একদম হাই হিটে আমি গরম করিনি, মিডিয়াম হিটে এটাকে আমি গরম করেছি। দিয়ে আমি এগুলোকে ছেড়ে দেব। এবার এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। যেহেতু আমি এই নাস্তাটা আটা তৈরি করেছি, সেহেতু আমি গ্যাসটাকে খুব বাড়িয়ে ভেজে নেব না, আমি মিডিয়াম রেখে এগুলোকে ভেজে নেব। আর এখানে আমি আটার ব্যবহার করেছি, আপনারা এখানে ময়দার ব্যবহারও করতে পারেন। এবার এগুলো মিডিয়ামে আছে, আমি এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ভাজবো। এভাবে উল্টিয়ে পাল্টে আমাকে ভাজতে হবে এগুলোকে। দেখুন বন্ধুরা, একদম সুন্দর মচমচে একটা নাস্তা রেসিপি আমার হয়ে গেল। এগুলোকে এবার আমি উঠিয়ে নেব, দিয়ে একটা টিস্যু পেপারের উপরে রেখে দেব। তাহলে তেলটাকে মোটামুটি শুষে নেবে। আবারও একটা ব্যাচ আমি ঠিক একইভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। একটু সাবধানে ছাড়তে হবে যাতে তেলের ছিটা হাতে না লাগে। ঠিক একইভাবে এভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকেও ভাজবো। যেমন দেখতে মজাদার, তেমনি কিন্তু খেতেও মজাদার। হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর কমেন্টে অবশ্যই বলতে ভুল করবেন না জানি কেমন লাগলো আমার রেসিপিটা। এগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেল। এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব, দিয়ে গরম গরম আমি পরিবেশন করব। আমার নাস্তা রেসিপিটা রেডি হয়ে গেল।